বেরো বলছি। সুল ভাই প্লিজ, আমি মিথ্যা কথা বলি নাই। সুল ভাই আমি এগিয়ে আসছি কি জন্য জানেন? বাপ না থাকা কি যন্ত্রণা আমি বুঝি। আমার বাপ নাই। সুল ভাই প্লিজ, কাকার আমি মেডিকেলে রাখিয়েছি। সোহেল ভাই শর্টপাট করতেছে আর কইতেছে আমার সোহেল একটু সোহেলের নিয়ে আয়। সোহেল ভাই আপনি পায়ে ধরছেন। সোহেল ভাই, সোহেল ভাই চলেন। সোহেল ভাই, সোহেল ভাই না কই না। সোহেল ভাই বেচারে মুমূর্ষ অবস্থা আছে। ভাই চলেন ভাই। ভাই এই বিপদের সময় আপনি না কই না ভাই। আপনি হাত ধরছি ভাই, প্লিজ ভাই। ভাই চলেন ভাই। সোহেল, তুমি আমার কথা অমান্য করে আজকে চলে গেলে না? মনে রেখো, এর জন্য তোমাকে চরম পস্তাতে হবে। আব্বা সাবধানে বসো, এখানে আস্তে বসো। আসতে কেন রে? আমি তো ভালো, আমি তো সুস্থ হয়ে গেছি। আমার সন্তান আমার সাথে আছে না রে, আমার তো কিছু হয় নাই। এই যে বাদান, বাদান আমি একদম সম্পূর্ণ ভালো না, সব দিক দিয়ে ভালো। ঠিক হয়ে যাবে। আর পোলা যদি আমার পাশে থাকে না, আল্লাহর কসম আমার কোনো অসুখ থাকবো না, আমি এমনি ভালো হয়ে যাবো। বো না বাদান, বাদান বো, আয় আয় বো বাদান, বো বো। মনটা বইরা দেখি আজকে কতটা দিন ধরে আমার সামনে বসায় করে দেখি নাই। বাজানডে খাওয়া দাওয়া করছো, চেহারাটা কেমন শুকিয়ে গেছে। বাজান আজকে তোর বুকের সাথে লাগায় না, আমি সব কিছু ভুলে গেছি। তোর মা যখন মরে গেছিল আমার মনে ছিল পৃথিবীটা আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। তারপরে এক ধাক্কা খাইলাম, তুই যখন আবার দূর দূর করে বাইর করে দিলি না, তখন কলিজার ভিতরে একটা আঘাত লাগছিল। এখন আমার কিছু নাই, কিছু নাই বাজান। বাজান রে তারপরে একটা বার দিনের বেলা দেখিস, সারাদিন না দেখ, একটু দেখিস বাজান, আমি খুব ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি রেস্ট নাও। রেস্ট দিব কেন রে? আমার কিচ্ছু হয় না। দেখ না, দেখ হাত পা সব কিছু আমার ঠিক ভালো হয়ে গেছে বাজার, ভালো হয়ে গেছে। ঠিক আছে তুই শুয়ে পড়ো। বাজান রে অনেকদিন পরে তোরে পাইছি না, আমি তোর পায়ে মাথা রেখে শুই, আমি তোর দিকে তাকিয়ে থাকি বাজার। আল্লাহ, আল্লাহ।